আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা তোমাদের বইয়ের 174 নম্বর পৃষ্ঠার 2 নম্বর যে অঙ্কটি সেটি সমাধান করব। তো এর আগের ভিডিওতে কিন্তু আমরা 1 নম্বর অঙ্কটি সমাধান করেছি। তোমরা চাইলে দেখতে পারো, আই বাটনে আমাদের লিংক দেওয়া থাকবে। তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। চলো ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমাদেরকে কি কি ইনস্ট্রাকশন দেওয়া আছে দেখো। নিচের ছকের সমস্যাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করো। তো এখানে একটা ছক রয়েছে, এখানে কিছু সমস্যা আছে এবং সমীকরণ লিখতে হবে আমাদেরকে। দেন হচ্ছে সমীকরণের যে মূল, এই মূলগুলো আমাদেরকে লিখতে হবে। তো সমীকরণ কিভাবে বের করতে হয়, সমীকরণের মূল কিভাবে আমরা বের করব, এই নিয়ে হচ্ছে আমাদের আজকের পর্ব। তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, তাহলে তোমরা এই কাজগুলো হচ্ছে খুব ইজিলি করতে পারবা। তাহলে 1 নম্বরের যে অঙ্কটি সেটি হচ্ছে একটা সংখ্যা x এর দ্বিগুণের সাথে 7 যদি আমরা যোগ করি, যোগফল কত হবে? 23 হবে। ওকে, তো একটা সংখ্যা, ধরো সংখ্যাটাকে আমরা ধরে নিলাম হচ্ছে x। তো x এর দ্বিগুণের সাথে, x এর দ্বিগুণ কথাটা কিন্তু আমাদের দেখতে হবে। x এর দ্বিগুণ সংখ্যাটা যদি x হয়, তাহলে x এর দ্বিগুণ হবে কত? 2x। 2x এর সাথে 7 যদি আমরা যোগ করি, 7 যোগ করার জন্য আমাদেরকে বলা হয়েছে। তো 7 যদি যোগ করি তাহলে হবে কত? 2x প্লাস। তো আমাদের প্রথম কাজটা কিন্তু শেষ। আমরা x এর দ্বিগুণ লিখলাম এবং x এর সাথে আমরা 7 যোগ করলাম, 7 যোগ করলাম। তো বলছে যে যোগফলটা হচ্ছে আমাদের কত হবে? 23 হবে। তাহলে যোগফল, তাহলে আমরা সমান লিখে দিতে পারি যে সমান হচ্ছে 23। তো সেক্ষেত্রে আমাদেরকে এখন সমীকরণের মূল, এখানে সমীকরণের মূল কিন্তু x। তাহলে আমাদেরকে কি করতে হবে? x এর মানটা আমাদেরকে বের করতে হবে। তো x এর মান বের করার জন্য আমরা খাতায় চলে যাই। তো আমাদের সমীকরণটা কি ছিল? সমীকরণটা ছিল 2x প্লাস 7 ইজ ইকুয়াল টু হচ্ছে 23। তাহলে এখান থেকে আমরা যদি x এর মানটা বের করি, তাহলে আমাদের 23 আর এই প্লাসটা এই পাশে চলে আসবে, প্লাস 7 ইকুয়াল এখানে হবে -7। তাহলে 23 ইজ ইকুয়াল টু আমাদের 23 থেকে যদি আমাদের 7 বাদ দিই আমরা, তাহলে আমাদের থাকতেছে হচ্ছে কত? 16। দেন হচ্ছে আমাদের এখানে কি রয়েছে? 2x ইকুয়াল টু হচ্ছে আমাদের 16। x এর মানটা যদি আমরা বের করি, যে 16 বাই হচ্ছে কত? 2। যেহেতু এটা গুণ আকার আছে, এই পাশে আসলে এটা ভাগ হবে। তার মানে এটা হচ্ছে আমাদের কত? x এর মান হচ্ছে 2। অর্থাৎ আমাদের সমীকরণের যে মূল, সমীকরণের মূলটা কিন্তু x। তাহলে x ইকুয়াল টু আমরা কত পেলাম? 8। তাহলে এই ঘরে আমরা লিখব x ইকুয়াল টু হচ্ছে আমাদের 6। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমাদের 2 নম্বর যে অঙ্কটি সেটি হচ্ছে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 36 এবং ছোট সংখ্যাটি হচ্ছে আমাদের y। দেখো এখানে আমাদেরকে দুইটা ক্রমিক সংখ্যার যোগফল আমাদেরকে দেওয়া আছে এবং ছোট যেই সংখ্যা সেই সংখ্যাটি কিন্তু আমাদেরকে দেওয়া আছে। তাহলে আমাদেরকে প্রথমেই সমীকরণটা বের করে নিতে হবে। তো এর আগে তোমাদেরকে জানতে হবে যে ক্রমিক সংখ্যাটা আসলে কি। ক্রমিক সংখ্যা বলতে তো আমরা কি বুঝি? ক্রমিক সংখ্যা হচ্ছে যেমন 1-এর পরে যেমন 2 আসে, 2-এর পরে যেমন 3 আসে, এই যে 1-এর পরে 2, 2-এর পরে 3, এগুলা কিন্তু ক্রমানুসারে আমাদের আছে। তার মানে এগুলা হচ্ছে এক একটা কি সংখ্যা? ক্রমিক সংখ্যা। তো আমাদের ছোট সংখ্যাটা যদি y হয়, ধরো ছোট সংখ্যাটা হচ্ছে y, তাহলে ধরো 1-এর পরে যেহেতু 2 আসতেছে, তো সেক্ষেত্রে আমাদের কত করে বাড়তেছে? এখানে 1 থেকে 2, তার মানে 1 বাড়তেছে। 2 থেকে যদি 3 আসে তাহলে কত বাড়তেছে? 1 বাড়তেছে। এবং 3 থেকে যদি 4 আসে সেক্ষেত্রে আমাদের কি আছে? 1 করে বাড়তেছে। তো y থেকে যদি আমাদের ক্রমিক সংখ্যাটা বের করতে হয়, সেক্ষেত্রে y এর সাথে কি হবে? y এর থেকে 1 বড় সংখ্যাটা হচ্ছে আমাদের y এর ক্রমিক সংখ্যা। তাহলে আমরা দুইটা ক্রমিক সংখ্যা পেলাম। একটা হচ্ছে আমাদের y, যেটা আমাদেরকে দেওয়া আছে। আরেকটা ক্রমিক সংখ্যা যেটা আমাদেরকে বের করতে হয়েছে সেটা হচ্ছে y প্লাস 1। তাহলে আমরা দুইটা ক্রমিক সংখ্যা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি? বলছে যে দুইটা ক্রমিক সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমাদের হচ্ছে কত হবে? 36। তাহলে মানে y প্লাস হচ্ছে আমাদের যে ক্রমিক সংখ্যা সেটা হচ্ছে y প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 36।
এটা হচ্ছে আমাদের সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমাদের কি করতে হবে, সমীকরণের মূল, অর্থাৎ আমাদের সমীকরণের মূল কিন্তু ওয়াই, অর্থাৎ ওয়াইয়ের মানটা আমাদেরকে এখানে বের করতে হবে। তো আমরা খাতায় চলে যাই। তাহলে আমাদের সমীকরণটা ছিল হচ্ছে ওয়াই প্লাস ব্র্যাকেট অফ ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 36। এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা বের করব। তো ওয়াই দিয়ে যদি আমরা ওয়াইকে গুণ করি, যে ওয়াই আর আমরা যদি ব্র্যাকেটটা যদি উঠাই নিই, তাহলে আমাদের কি হইতেছে এখানে ওয়াই প্লাস ওয়াই আর হচ্ছে প্লাসে প্লাস হচ্ছে আমাদের প্লাস আর হচ্ছে কত 1 ইকুয়াল টু হচ্ছে 36। ওকে, তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়াই আর ওয়াই যদি আমরা যোগ করি, তাহলে হচ্ছে আমাদের 2y প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত 36। তো 2y ইকুয়াল টু হচ্ছে আমাদের 36, আর এখানে এই ওয়ানটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কত হবে -1, তার মানে 2y ইজ ইকুয়াল টু হচ্ছে 35। তো y ইকুয়াল টু কী হবে আমাদের, y ইকুয়াল টু হচ্ছে 35 বাই হচ্ছে আমাদের 2। এটাই হচ্ছে কিন্তু আমাদের সমীকরণের মূল। এই 2টা হচ্ছে এ পাশে গুণ আকারে ছিল, তো এ পাশে যদি আসে তাহলে সেটা কি হবে, ভাগ হয়ে যায়। তার মানে 35/2 হচ্ছে আমাদের এই ওয়াই সমীকরণের মূল, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু হচ্ছে 35/2। তাহলে আমরা সমীকরণের মূল অর্থাৎ ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের 35/2, অর্থাৎ মূল কি জিনিস, সমীকরণের যে জিনিসটার মান হচ্ছে অজানা, সেটাই হচ্ছে ওই সমীকরণের মূল। তো আমাদের এখানে সমীকরণের মূল ছিল কত ওয়াই, আমরা ওয়াইয়ের মানটা বের করে নিলাম। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপর 3 নম্বর, একটি সংখ্যা হচ্ছে এক্স, একটি সংখ্যা এক্স এর 4 গুণ থেকে আমাদেরকে যদি আমরা যদি 5 বিয়োগ করি, বলছে যে 4 গুণ থেকে 5 বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা হচ্ছে 19 বেশি। অর্থাৎ একটা সংখ্যা যদি এক্স হয়, এক্স এর যদি 4 গুণ, এক্স এর 4 গুণ কত 4x, 4x থেকে কি বলছে 5 বিয়োগ করলে, তাহলে 4x মাইনাস হচ্ছে 5। তাহলে আমরা কি করলাম, এইটুকু কাজ হচ্ছে আগে করলাম, ঠিক আছে। এক্স এর 4 গুণ 4x থেকে যদি 5 বিয়োগ করি, তাহলে 5 বিয়োগ করলে কত হবে -5, তার মানে কি 4x মাইনাস 5 বিয়োগ করলে বিয়োগফল, অর্থাৎ ফলাফলটা আমরা কি পাবো, সংখ্যাটি কত ছিল আমাদের এক্স, সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা, তাহলে দ্বিগুণ কত 2x, সংখ্যাটির দ্বিগুণ থেকে কত বেশি 19 বেশি, তাহলে 19 বেশি মানে হচ্ছে 19 যোগ। আশা করি সমীকরণ কিভাবে আমরা বের করলাম সেটা তোমরা বুঝতে পেরেছো। এক্স এর 4 গুণ থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে, ওই সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 19 বেশি। তাহলে এ হচ্ছে আমাদের সমীকরণ। তো সমীকরণের সমাধান করার জন্য আমরা আবার হচ্ছে খাতায় চলে যাব। তো আমাদের সমীকরণটা ছিল হচ্ছে 4x মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে আমাদের 2x প্লাস হচ্ছে 19। তো আমরা জাস্ট এখানে একটা কাজ করব, এক্সের গুলোকে এক পাশে নিয়ে আসব। তো এক্স যদি এক পাশে নিয়ে আসি, 4x মাইনাস 5 মাইনাস হচ্ছে 2x ইকুয়াল টু হচ্ছে আমাদের 19। এরপরে 4x থেকে যদি 2x বাদ যায়, যেহেতু এটা বিয়োগ আকারে আছে, আমরা যদি বিয়োগ করি তাহলে কত পাবো, 4টা x থেকে 2টা x যদি বিয়োগ দিই তাহলে থাকবে আমাদের 2টা x, মাইনাস 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 19। এখন এই মাইনাস 5টাকে আমরা প্রক্ষান্তর করে ওই পাশে নিয়ে যাই, তাহলে 2x ইকুয়াল টু হচ্ছে 19। এটা যেহেতু মাইনাস আছে তাহলে এই পাশে আসলে এটা কি হবে প্লাস 5, তার মানে 2x ইকুয়াল টু হচ্ছে আমাদের কত 24। তো এক্সটা যদি এপাশে 2টা যদি এপাশে গুণ আকার থাকে, আমরা যদি অপর পাশে নিয়ে যাই তাহলে এই 2টা হচ্ছে অপর পাশে গিয়ে কি হবে, ভাগ হবে। তাহলে ভাগ করলে কত পাবো, এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের 12। তাহলে এক্স এর মানটা আমরা কি পেলাম, 12 পেলাম। এটাই হচ্ছে আমাদের সমীকরণের মূল, অর্থাৎ এক্স এর মান। তো এখন আমরা লিখে নেব। তাহলে 3 নম্বরের সমীকরণের যে মূল সেটা হচ্ছে আমাদের কত 12, এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের 12। তাহলে আমাদের 3টা অঙ্ক সমাধান করা শেষ। এরপরে আমরা 4 নম্বরের যে অঙ্কটি রয়েছে সেটি সমাধান করব। একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদেরকে, দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ হচ্ছে 3 মিটার কম। আচ্ছা, পুকুরটির পরিসীমা হচ্ছে 26 মিটার। তো আমাদেরকে কী দেওয়া আছে আমরা জাস্ট এগুলো একটু আগে দেখব, যে দৈর্ঘ্য x মিটার, দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার কম, আর পরিসীমা যেটা সেটা হচ্ছে 26 মিটার, 26 মিটার।
ওকে, তো যে ইনফরমেশনগুলো আমাদেরকে দেওয়া ছিল আমি যদি একটু খাতায় লেখার চেষ্টা করি। দৈর্ঘ্য দেওয়া ছিল আমাদের হচ্ছে এক্স মিটার, আর প্রস্থটা কি ছিল আমাদের 3 মিটার কম, দৈর্ঘ্য থেকে 3 মিটার কম। তাহলে দৈর্ঘ্য থেকে 3 মিটার কম হলে হচ্ছে এক্স থেকে 3 মিটার কম, তার মানে হচ্ছে এক্স মাইনাস 3 মিটার। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। তো আর কি দেওয়া ছিল? পরিসীমা দেওয়া ছিল। তাহলে আমরা যদি পরিসীমাটা বের করি, পরিসীমা নির্ণয়ের সূত্র কিন্তু আমরা জানি, সেটা কি 2 অফ, অর্থাৎ 2 গুণ দৈর্ঘ্য যোগ হচ্ছে আমাদের প্রস্থ। এটা হচ্ছে আমাদের পরিসীমা। তাহলে পরিসীমাটা আমাদের কত হচ্ছে টোটালি? 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে আমাদের এক্স, তো দৈর্ঘ্য হচ্ছে এক্স, আর আমাদের প্রস্থ হচ্ছে কত? প্লাসের প্লাস আমরা দিব, প্রস্থ হচ্ছে আমাদের এক্স মাইনাস 3, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের পরিসীমা। আর আমাদের মোট যে পরিসীমা সেটা কিন্তু আমাদেরকে প্রশ্নে দেওয়া আছে, সেটা হচ্ছে কত? 26। তাহলে আমরা এই পরিসীমাটা সমান কি লিখতে পারি? 2 ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু আমরা কত লিখতে? 36 লিখতে পারি। এটাই কিন্তু আমাদের সমীকরণ। আমি আবার বলছি, দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য থেকে 3 মিটার কম হচ্ছে আমাদের প্রস্থ, তাহলে প্রস্থ হচ্ছে এক্স মাইনাস 3। পরিসীমা নির্ণয়ের সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্য বসালাম, প্লাসের জায়গায় প্লাস, প্রস্থের জায়গায় প্রস্থ। এখন আমাদের মোট পরিসীমা হচ্ছে কত হবে? 36 হবে। তার মানে এই পুরাটার মান হচ্ছে 36। এটাই আমাদের সমীকরণ। তাহলে আমরা সমীকরণটা কি লিখব? 2 ইন্টু এক্স প্লাস হচ্ছে এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 36। এখন আমাদের কাজ কিন্তু শেষ হয় নাই, সেটা হচ্ছে আমাদেরকে সমীকরণের মূল বের করতে হবে। তাহলে এখন আমরা এক্সের মানটা বের করে নিব। শুরুতে হচ্ছে আমরা সমীকরণটা লিখে নেব 2 ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 36। তো এক্ষেত্রে আমাদের ব্র্যাকেটগুলো যদি উঠে আমরা আস্তে আস্তে 2 ইন্টু এখানে হচ্ছে আমাদের কি থাকবে? এক্স, আর হচ্ছে আমাদের প্লাস এক্স, আর এটা প্লাস এটা মাইনাস, তাহলে মাইনাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 36, সরি 26। ওকে, তাহলে এখন আমরা ব্র্যাকেটের ভিতরে কাজটা আগে করব। 2 ইন্টু দুইটা এক্স আছে, তাহলে আমরা কি লিখতে পারি? 2x মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে আমাদের 26। তাহলে এখন 2 কিন্তু এই সংখ্যাটার সাথেও গুণ আছে, এটার সাথেও গুণ আছে। তাহলে আমরা শুরুতে 2 দিয়ে 2xকে গুণ করলে আমরা পাবো 4x, আর যেহেতু এটা মাইনাস আছে, মাইনাস 2 দিয়ে যদি আমরা 3কে গুণ করি তাহলে 6 ইজ ইকুয়াল টু হচ্ছে 26। তাহলে এই 6টাকে আমরা এ পাশে নিয়ে আসবো, এ পাশে নিয়ে আসলে 26, এটা যেহেতু মাইনাস আছে, এ পাশে আসলে হচ্ছে আমাদের কী হবে? প্লাস হচ্ছে 6। তাহলে কি হইলো আমাদের? এ পাশে আমাদের 4x আছে, আর এ পাশে 26 প্লাস 6 ইজ ইকুয়াল টু হচ্ছে 32। তো x ইকুয়াল টু কত হবে? 32 বাই হচ্ছে 4। তার মানে আমাদের x এর মানটা হচ্ছে কত? 8। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তারপরেও বুঝতে না পারো, তোমরা কাইন্ডলি ভিডিওটি আরেকবার দেখো, তোমরা খুব ইজিলি এগুলো বুঝতে পারবে। তো এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। x ইকুয়াল টু হচ্ছে আমাদের কত? 8। তাহলে এখানে আমাদের 26, আর এখানে আমরা x ইকুয়াল টু কত পেলাম? 8। ওকে, তাহলে আমাদের এখন সেই অঙ্কটি সমাধান করার পালা। তো এখনও যারা আসলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো এবং লাইক কমেন্ট করে দিতে পারো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে আর কি। এবং সর্বশেষ যে অঙ্কটি আমাদের রয়েছে সেটি হচ্ছে পুত্রের বর্তমান বয়স y বছর, পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ। তো তাদের বয়সের যে সমষ্টি সেটা হচ্ছে 35 বছর। অর্থাৎ পিতা আর পুত্রের বয়স যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো? 35। তো সেক্ষেত্রে আমাদের পিতার বয়সটা জানা লাগবে এবং আমাদের পুত্রের বয়সটাও কিন্তু জানা লাগবে। তো দেখো, পুত্রের বয়স কিন্তু আমাদের দেওয়া আছে, তাহলে আমরা পুত্রের বয়সটা লিখে নিই।
ওকে, এরপর আমাদের হচ্ছে কার বয়সটা জানা লাগবে, পিতার বয়স। তো পিতার বয়স কত, পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ। তার মানে পুত্রের বয়সকে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো, পিতার বয়স পাবো। তার মানে পুত্রের বয়স যেহেতু ওয়াই, তাহলে পিতার বয়স হচ্ছে ওয়াই এর 6 গুণ, তার মানে কত, 6y। তো এই দুইটা বয়স যদি আমরা যোগ করি তাহলে আমাদের ফলাফল সেটা কত হবে, 35। তার মানে পিতার বয়স পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে আমাদের 35, অর্থাৎ y প্লাস 6y ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, 35। তো এখন এখানে আমাদেরকে y এর মানটা বের করতে হবে। তো আশা করি তোমরা এটা করতে পারবে। তো যারা করতে পারবে অবশ্যই ভিডিওটি থামিয়ে তোমরা করে নিতে পারো, এরপরে আমাদের উত্তরের সাথে মিলে কিনা তোমরা দেখতে পারো। তো এখন আমি এটার উত্তর কী হবে সেটা করব। তো y প্লাস 6y ইকুয়াল হচ্ছে 30, এটা হচ্ছে আমাদের সমীকরণ। তো এক্ষেত্রে আমরা এখন সমীকরণটা লিখে নেব, y প্লাস 6y ইকুয়াল হচ্ছে 35। ওকে, তো দেখো এখানে হচ্ছে y আর এখানে হচ্ছে 6টা y, তাহলে আমরা এই দুইটাকে যদি যোগ করি তাহলে আমরা কয়টা y পাবো, 7টা y ইকুয়াল হচ্ছে 35। তাহলে y থাকবে আর 35 এখানে আছে, এই 7টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এটা কি হবে, যেহেতু এটা মাল্টিপ্লাই আকারে আছে এখানে, তাহলে এটা এখানে আসলে এটা কি হবে, ডিভিশন হবে, অর্থাৎ ভাগ হবে। তার মানে আমাদের y ইকুয়াল হচ্ছে 5 7 35, 5। আশা করি বুঝতে পেরেছো। তার মানে আমাদের সমীকরণের যে মূল সেটা হচ্ছে কত, 5। তো কার কার উত্তরটা আমাদের সাথে মিলেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তাহলে y ইকুয়াল হচ্ছে 5, এটা হচ্ছে আমাদের সমীকরণের মূল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা এগুলো করব। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমাদের ফেসবুক পেজের সাথে যদি তোমরা যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যুক্ত হতে পারো, আমাদের ডেসক্রিপশনে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে, এবং সাবস্ক্রাইব করো। এবং তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।